নিশ্চিন্তে যেন রাস্তা দিয়ে হাঁটতে পারি। বর্তমান যে ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এটা যেন খুব জলদি নিরসন হয়ে যায়। আমার মনে হয় ঐতিহ্যটা গ্রামীণ বা শহরে নয়, ঐতিহ্যটা হলো আমাদের বাঙালিদের ঐতিহ্য। আমাদের বাঙালিয়ানাকে আমরা ধারণ করছি, এটাই বাংলাদেশের সব মানুষের সর্বোত্তম পরিচয় হলো যে আমরা সবাই বাংলাদেশি। আর আমি এই পরিচয়টাকেই ধারণ করে নিয়ে এগিয়ে যেতে চাই জীবনে। পড়াশোনা নষ্ট হবে না, কারণ আমরা যে সংস্কৃতি চর্চাটা করছি সেটাও আমাদের জীবনের একটা অংশ। সংস্কৃতি চর্চার সাথে পড়ালেখাটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। এটা কখনোই আরেকটা আমাদের পড়ালেখাকে হ্যাম্পার করতে পারে না। আমার মনে হয় আমাদের সব দিক দিয়ে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ যদি আমরা হতে চাই তাহলে সংস্কৃতিটাকেও আমাদের ধারণ করতে হবে, পড়ালেখাটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। এবারের আয়োজনে ব্যতিক্রম যেটা ছিল, মঙ্গল শোভাযাত্রায় শান্তি প্রতীক হিসেবে পায়রা ব্যবহার করেছে, যেটা আগে আমি দেখিনি। সো এটা আমার কাছে খুবই ব্যতিক্রম লেগেছে। তো পারেছি এবারের আয়োজন আরও বেটার, আরও দ্বিগুণ। প্রতি বছরে মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখের যে আয়োজন করা হয় এটা প্রতি বছরেই দ্বিগুণ আমেজে সব কিছু অ্যারেঞ্জ করা হয়। অনেক ভালো লাগছে। এটা আমার প্রথমবার মঙ্গল শোভাযাত্রা দেখার মতো, বন্ধুদের সাথে এসেছি, অনেক ভালো লাগছে। ভোর 7টা-8টার দিকে আমরা প্রথমে রমনায় অনুষ্ঠান দেখেছি, এখন এখানে বাংলা একাডেমিতে ঘুরলাম, এখন মঙ্গল শোভাযাত্রা এসেছে, এরপর বাসায় চলে যাবো, আবার বিকালে বের হবো। আমি চাই বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা সবাই সকল ধরনের আমাদের উৎসব, আমরা ধর্ম কোনো বৈষম্য করব না এবং আমরা সকল ধর্ম নির্বিশেষে আমরা একসাথে সকল উৎসব পালন করবো। যেহেতু পয়লা বৈশাখ হচ্ছে আমাদের বাঙালির উৎসব, আমরা চাইবো সকল বাঙালিরা মিলে আজকের দিনটা আমরা খুব ভালো উদযাপন করতে পারি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খুবই ভালো লাগছে। এই যে অর্ধ মাস ধরে আমরা চেষ্টা করলাম একটা উৎসবকে তোলার জন্য, এবং সেটা যে ওয়ার্কআউট করতেছে এবং সেটা যে সবাই এত পরিমাণে এনজয় করছে, এটা আসলে খুবই প্রাণের একটা পাওয়া, যে তারা আসলে উপভোগ করতেছে সবাই। আমার জন্য আসলে খুবই নতুন এইবারের শোভাযাত্রাটা, কারণ এইবার আসলে আমি নিজে কাজ করার সুযোগ পেয়েছি ভিতর থেকে। ভালো লাগছে। আজকে কি করলাম? অনেক কিছু করেছি। আজকে অনেক মজা করেছি। আর আমি খুবই আনন্দিত। আপনাদের আমি জানি আজ আমি সবাই মিলে আজকে আনন্দিত। সবার খুব জীবনযাপন খুব ভালো কাটুক, সুন্দর কাটুক। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি বর্ষবরণ করার জন্য। সব বৈশাখী শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা যেটাকে আমরা বলি বর্তমানে, বৈশাখী শোভাযাত্রা এই 1433-এর শুভ নববর্ষ প্রথমে সবাইকে, এবং বেশ আপনারা দেখতে পাচ্ছেন বেশ আনন্দমুখর এবং উদযাপন করে বেশ ধুমধামে সবাই পালন করলো বৈশাখী শোভাযাত্রা। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের আদিবাসী যারা আছেন তাদের থেকে শুরু করে সকল বাংলাদেশি, বাঙালি এবং অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন সবাই মিলেমিশে আমরা এই বৈশাখী শোভাযাত্রা পালন করলাম। লাস্ট কয়েকবার যে নববর্ষ হয়েছে তার থেকে অনেক ভালো ছিল এবারের, মানে সব কিছুই ভালো ছিল। নিরাপত্তা থেকে শুরু করে সাজ আলপনা, তারপরে যেগুলো ছিল সব কিছুই ভালো লেগেছে এবার। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা সবসময় থাকুক, নিরাপত্তা থাকুক, নিশ্চিন্তে যেন রাস্তা দিয়ে হাঁটতে পারি, বের হতে পারি, এটাই প্রত্যাশা। গ্রামীণ ঐতিহ্য বলতে যে সবাই যে নিজের কালচারকে, নিজের মানে লাল সাদাকে পড়ছে বা মানে নিজের কালচারের জন্য আসছে এখানে, এটাই তো বলতে গেলে মানে কি বলবো, এটাই তো আসলে দেখার বিষয় যে এত মানুষ আসছে, ভিড় করছে, অনেকে গরমের কারণে বা এত দূর থেকে তারপরেও আসছে।